শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠে মোটামুটি কাজকর্ম করলাম, তারপর ওইদিকে চা বসিয়ে এদিকে সোজা চলে এসেছি বিছানাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে। যাই হোক, তারপরে এদিকে চলে আসলাম এই যে মানি প্ল্যান্ট গাছটা পরিষ্কার করে নিতে। বেশ কদিন ধরে গাছটার মধ্যে ধুলো জমেছে, তাই ভাবলাম গাছটা আজকে পরিষ্কার না করলেই নয়। আর জানো তো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক করি, সারাদিন এভাবেই চলি যে ঘড়ির কাঁটার এত বাজার আগেই আমার সংসারের কাজগুলো আমাকে সারতেই হবে। আর জানো তো, এরকমভাবে কাজকর্ম করলে না বেশ তাড়াতাড়ি করে বেশ সুন্দর করে সংসারের সমস্ত কাজকর্মগুলো পরিপাটিভাবে হয়ে যায়। জানো তো, গাছকে না আমি ভীষণ ভালোবাসি, তার জন্য না প্রতিনিয়ত গাছকে পরিষ্কার করে রাখতেও আমার ভীষণ ভালো লাগে। তার জন্য না দুদিন ছাড়া ছাড়া এই গাছের পাতাগুলো একটু ভালো করে পরিষ্কার করি, যাতে করে পাতার মধ্যে কোনো নোংরা আবর্জনা না থাকতে পারে। আর অনেক দিন পর আজকে পরিষ্কার করলাম, এতে করে কিন্তু পাতার মধ্যে বেশ খানিকটা করে ধুলো জমে গেছে। আর এই ধুলোগুলো পরিষ্কার করার পর দেখো পাতাটা কি সুন্দর লাগছে না বলো? পুরো চকচক করছে, মনে হচ্ছে যেন পাতার মধ্যে কি তেল মাখিয়ে রেখেছে। আর জানো তো, মানি প্ল্যান্ট গাছে স্প্রেও করা যায়, অবশ্য আমার কাছে স্প্রেটা ছিল না, সেই কারণে কিন্তু আমি এরকম করে একটি একটি পাতা মুছে মুছে দিয়েছি। আর পাতার সাথে না বিশেষ করে ঝুলও থাকে। এই দেখো, ওইদিকে পাতাটা মোছা হলো, এদিকে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি। এটি হলো আজকে সকালকার ভাত আমার আর ডোডোর জন্য। ছোট্ট হাঁড়িটিতে বসিয়েছি। আর জানো তো, এই চালটি হলো গোবিন্দভোগ মিনিকেট চাল। এই চালটি না অনেকক্ষণ সময় নেয় ভাতটি হতে। তার সাথে আলুগুলো জানো তো পাতলা পাতলা করে 4 ফালা করে দিয়েছি। এদিক দিয়ে আবার অজস্রে বৃষ্টি শুরু হলো। জানো তো, এই ভাদ্র মাসে এমন গরম পড়েছে, এক এক সময় মনে হচ্ছে বৃষ্টি না হলে যেন ভালোই লাগছে না। এই বৃষ্টিটার জন্যই মানুষ আকুল বেকুল করে মন প্রাণ দিয়ে চেয়ে থাকছেন। তো বৃষ্টিটি হওয়াতে বেশ ভালো হলো। তারপরে এইদিকে চলে আসলাম এই দেখো বাসনগুলো মাজা ধোয়া করতে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9:30। ডোডোকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি বাসনগুলো মাজা ধোয়া করতে। তো এদিকে না রোদ্দুরটা বেশ ঝলমলে উঠেছে। আর এত সুন্দর রোদ্দুরে সংসারে কাজ করতে কার না মন ভালোবাসে, তাই না? বৃষ্টি হওয়াতে কিন্তু তোমার একটু গরমটা কমেছে, এতে করে খুব একটা খারাপ হয়নি। আর জানো তো, সংসারের কাজগুলোকে ভীষণ ভালোবাসি, তার জন্যই ঘড়ির কাঁটার সঙ্গে চলতেও ভীষণ ভালোবাসি। ঘড়ির কাঁটার সঙ্গে সারাদিন আমি তর্ক বিতর্ক লেগে চলতে পছন্দ করি। জানো তো, ঘড়ির কাঁটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া। জীবনে সব সময় কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে চললে জীবনটা ভালোভাবে উপলব্ধি করা যায়। এই দেখো, টোটো এদিক দিয়ে এসছে জল নিতে, এই থালাটিতে করে জল নিয়ে নিয়ে ড্রেনের মধ্যে গিয়ে ফেলছে। ও একরকম খেলা পেয়ে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ তো, যা করছে করুক, আমি আমার কাজগুলো এই দিক দিয়ে সেরে নিই। এই যে ওই দিক দিয়ে বাসন উপর করে রাখলাম। আর আজকে হলো একাদশী। কি একাদশী নামটা ঠিক আমার এখন খেয়াল নাই। তো এদিক দিয়ে মা কিন্তু এ দেখো সাবু ভিজোতে বলেছে, তাই একটু সাবু ভিজিয়ে দিলাম। ওই 100 মতো সাবু। সাবু খেতে কেউই ভালোবাসে না আমাদের বাড়িতে। মা বলছে অগত্যে খাবো, কি খাবো বুঝে উঠতে পারছে না, সেই কারণে কিন্তু সাবু খেলো। অবশ্য অনেক কিছুই খাওয়া যায়, মা বলছে না সাবুটি খাবো। এই দেখো, এই দিক দিয়ে আবার মা চলে এসছে পোস্ত বাটছে। তো আজকে আলু পোস্ত আর ডাল আর কুমড়ো ভাজা রান্না হবে, তার জন্য মা বলছে যে
পোস্তটা কিন্তু আগে করে বেটে রেখে দিই। আর এই আলু পোস্ত খেতে না আমার ভীষণ ভাল লাগে, তার জন্যই মা এদিকে আলু পোস্তটা বেটে নিচ্ছে। আর জানো তো আমাদের শিলটায় না কোটাটা কম হয়েছে, এতে করে কিন্তু অনেকটাই সময় নিচ্ছে এই পোস্তটি বাটতে। আচ্ছা চলো মা পোস্তটা বেটে নে, আমি সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। এক বনু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই পুজোর শপিংয়ের ভিডিও কবে দেবে? দেখো বনু, আমাদের কিন্তু এখনও পুজোর শপিং শুরু হয়নি। আমরা তো একদমই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করি, তো আমাদের জানো তো পুজোর শপিং মানে ওই তোমার মহালয়ার পরপর। অবশ্যই আমি পুজোর যদি শপিং করি তোমার সাথে শেয়ার করব। ও করি বলতে কি বলো তো, করবো তো বটেই, ডোনোর জন্য অন্তত কিছু একটা তো নেব। মা বাবা হয়ে সন্তানকে না দিয়ে তো থাকতে পারবো না, সেই কারণে কিন্তু নেব। তো তখন আমি ভিডিও অবশ্যই দিয়ে দেবো গো বনু। এই দেখো ওই দিককার কাজকর্ম সারা হলো, একেবারে চলে এসেছি দুপুরের রান্নার প্রস্তুতিতে। দুপুরের রান্না বলতে আজকে সেরকম তো হবে না বলেই দিলাম। তো এদিক দিয়ে কিন্তু এই দেখো কুমড়োগুলো ছিল, সেই সমস্ত কুমড়োগুলোই কিন্তু একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর এরকম চাকচাক করে কুমড়ো ভাজা খেতে ভীষণ পছন্দ হয়, ডোডোর এত পছন্দ এরকম চাকচাক কুমড়ো ভাজা খেতে, কি বলবো তোমাদেরকে। তার জন্যই কিন্তু আরও এরকম করে চাকা চাকা করে কুমড়োগুলো ভেজে নিয়েছি। আর একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে অনেকটাই সময় লাগছে। চলো এরপরে দ্বিতীয় রান্নাটির প্রস্তুতি নেই। এ দেখো আজকে না নিরামিষ রান্না হবে আলু পোস্ত। জানো তো আমিষ হলে একটু পেঁয়াজ ফোড়ন দেওয়া হতো, তা আজকে নিরামিষ বলে শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিলাম, এতে করে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এরপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে, আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। চলো ভালো করে নেড়ে নিই। জানো তো কতদিন পর এরকম করে খেলাম এই যে আলু পোস্ত রান্নাটি। তো এই দেখো এদিক দিয়ে আলু পোস্তটি হয়ে গেছে মোটামুটি রান্না। তারপরে কিন্তু মা বেটে রেখেছিল ওই যে পোস্ত, ওটি কিন্তু একেবারে দিয়ে দিলাম। এতে করে তরকারিটা কিন্তু অনেকটাই টেস্ট হয়। আর টেস্ট হওয়ার সিক্রেট একটা টিপস বলছি, আলু পোস্ত কিন্তু তরকারিটি হওয়ার একদম শেষ পর্যায়ে গিয়ে দিতে হয় পোস্তটি, এতে করে কিন্তু অনেকটাই টেস্ট থাকে। দেখবে পোস্তর একটি সেন্ট থাকে, ওই সেন্টটি পাওয়ার জন্য লাস্টে যদি দাও না তাহলে কিন্তু সেন্টটি না খুব একটা খারাপ হয় না। আর যদি প্রথমেই দেওয়া হয় না তাহলে দেখবা তরকারির আগুনের তাতে না সেন্টটি নষ্ট হয়ে যায়। আর আমি সব সময় একদম গ্যাস স্লো করে লাস্টের মুখে এই পোস্তটি দিই, আবার নেড়ে চেড়ে কোনো রকম করে নামিনি, এতে করে টেস্টিও থাকে আবার সেন্টটিও বার হয়, এতে করে কিন্তু কোনো অসুবিধাই হয় না। চলো রান্না হয়ে গেল, এবার তরকারিটা ঢেলে নিই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার 12:30। মা এরই মধ্যে ডোডোকে স্নান করিয়ে ঘরে দিয়ে আসলো টিভি দেখার জন্য, আর এদিক দিয়ে আমি কাজকর্মগুলো সেরে নিলাম। জানো তো মা একাদশী করেছে, মা কাজ করবে, এটা দেখতে কিন্তু কোনো মেয়েই চায় না। তার জন্য ভাবলাম মার তো শরীরটাও খারাপ হতে পারে, তাই মাকে বললাম তুমি একটু না হয় ওকেই নিয়ে থাকো, আমি রান্নাটি সেরে নিই। হয়ে গেল রান্না, এবার গ্যাসটি ভালো করে মুছে নিই। আজকে আর কসবাইট দিয়ে গ্যাসটি প্রথমে মুছিনি, আজকে এই ন্যাতাটি দিয়েই গ্যাসটি প্রথমে মুছে নিলাম। আজকে গ্যাসটার মধ্যে সেরকমভাবে কোনো নোংরা পড়েনি, সেই জন্য মাকে বললাম এই ন্যাতাটি ভালো করে ভিজিয়ে মুছে নিই, তারপরে না হয় চিপে টিপে তোমার দেয়া হবে আবারও মোছা।
তো এই দেখো আমাদের যেন বাদিকের ঝিকটি না রান্নার জন্য ব্যবহার করাই হয় না, তার জন্য যেন ঝিকটি না কেমন একটা হয়ে গেছে। এই ঝিকটি কিভাবে আবার ঠিক হবে একটু তোমরা জেনে থাকলে আমাকে বলো তো, মানে ঠিক করতে হবে লোকে নে নাকি ঘরোয়া কোনো পদ্ধতিতে এটি ঠিক হয়ে যাবে? আমার না জানা নাই, তার জন্যই তোমাদের কাছে একটু জানতে চাইলাম। জানো তো এই যত দিন যাচ্ছে না তত না বেলাটি যেন একটু একটু করে ছোট হচ্ছে, তাই কাজকর্ম করতে করতে বেলা যে কোন দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না। এরপরে কিন্তু স্নানে যাওয়ার প্রস্তুতি নিলাম। ওই দিককার মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে। কাজ বলতে ছিল তোমার কড়াই টড়াই মাজার পর্ব, সেগুলো মিটিয়ে নিলাম, তারপরে স্নানে গেলাম। ডোডো এখন ঘরে বসে বসে টিভি দেখছে আর মা পুজো দিচ্ছে। এতে করে আজকে দুজন মিলেতে তাড়াতাড়ি কাজকর্ম করাতে বেশ তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সুন্দর করে পরিপাটিভাবে হয়ে গেল। এই দেখো আজকেও এই নতুন নাইটিটি পরেছি, পুরনো নাইটিটি সেলাই করতে হবে, সেই কারণেই কিন্তু এই নাইটিটা আমার পরা। যাই হোক চলো ঠাকুরকে একটু প্রণামটা সেরে নিই। স্নান করে এসেছি তো, স্নান করার পর আমি একটু ঠাকুরের নামটা জপ করে নিই, তারপরে প্রণাম করে নিই। এদিক দিয়ে ডোডো দুষ্টুমি করছে। খাইয়ে দিলাম ছেলেকে, এবার আমি খেতে বসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।